শুরুতেই আমাদের বলা হয় এই গল্প সেই সময়কার যখন পৃথিবীর মানব সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যে কারণে পুরো পৃথিবীকে এখন লস্ট ল্যান্ড বলা হয়, যেখানে শুধুমাত্র বিভিন্ন রকম ক্রিয়েচাররা এবং হান্টার বসবাস করে। কিন্তু এখনও অল্প কিছু সংখ্যক মানুষও বেঁচে রয়েছে, যারা বিশেষ একটি স্থানে রয়েছে এবং যেখানে ওভারলর্ড একটি রাজার অধীনে সবাই বসবাস করছে, যে স্থানের আইন কানুন সমস্তই এখন এক চার্চের আন্ডারে রয়েছে। এরপরে আমরা দেখতে পাই ইনফোর্সার নামক এক মহিলা এবং চার্চের কিছু অনুসারীরা মিলে গ্রে এলিস নামক এক মহিলাকে ফাঁসি দেওয়ার জন্য রেডি করছে, যে এই মুভির মেইন লিড চরিত্র। আর তাকে এই মুহূর্তে ফাঁসি দেওয়া হচ্ছে কারণ এই স্থানের নিয়ম অনুযায়ী জাদুবিদ্যা একদমই করা যাবে না। কিন্তু গ্রে এলিস নামক এই মহিলা একজন ডাইনি, যারা সাধারণত জাদুবিদ্যা ব্যবহার করে থাকে এবং যে কোনো কাউকে হিপনোটাইজও করতে পারে। তাই নিয়ম অনুযায়ী চার্চ এই ডাইনিকে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। কিন্তু তাকে ফাঁসি দেওয়ার আগেই গ্রে তার উইচ ব্যবহার করে চার্চের এক অনুসারীকে বশ করে ফেলে, আর তারপর ওই ব্যক্তির সাহায্যে সে নিজেও মুক্ত হয়ে যায়। এর ফলে এনফোর্সার ওই অনুসারীকেই হত্যা করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গ্রে সমস্ত অনুসারীদেরকে হত্যা করে ফেলে এবং ওই এনফোর্সারকে তার জায়গায় ঝুলিয়ে দিয়ে যায়, যদিও তাকে প্রাণী মারে না। পরবর্তী দৃশ্যে দেখা যায় বয়েস নামক এক হান্টারকে সে লস্ট ল্যান্ডে একা একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার টাইমে কিছু মানুষ হঠাৎ তার উপরই আক্রমণ করে বসে, যদিও বয়েস এটা আগে থেকেই আন্দাজ করতে পেরে যায়, ফলে সে সহজে তাদের হারিয়ে দেয়। আর এখানেই আমরা বয়েজের দুর্দান্ত একটি হাতিয়ার দেখতে পাই, যার সঙ্গে দুই মাথাওয়ালা একটি সাপও জড়িয়ে রয়েছে। সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই গ্রে এলিস ওই স্থান থেকে পালিয়ে তার একমাত্র আশ্রয়দাতা উভলিন নামক একটি অন্ধ বৃদ্ধ মহিলার কাছে আশ্রয় নেয়, যেখানে দেখি গ্রের সঙ্গে দেখা করতে আসে ওই স্থানের বর্তমান রানী এবং ওভারলর্ডের প্রধান সেনাপতি জেরেইস। আসলে রানী জানতে পেরেছে এই গ্রে এলিস টাকার বিনিময়ে যে কোনো কারো ইচ্ছাই সম্পূর্ণ করে দেয়, আর রানীর একটা ইচ্ছা হলো সে ওয়ারউলফে পরিণত হবে, মানে যারা চাইলেই ওয়ারউলফে পরিণত হতে পারে। আর রানী এখানে গ্রে এলিসকে এইরকম একজন শেফ শিল্টারের পাওয়ার তাকে দেওয়ার জন্যই কথা বলতে আসে। কিন্তু গ্রে এখানে রানীকে সাবধান করে দেয়, তুমি যেটা চাইছো সেটা উপহার পাওয়ার পর তুমি হয়তো নাও খুশি হতে পারো। যদিও রানী তাকে উত্তর দেয়, এটা দেখার দায়িত্ব তোমার না, ডিল অনুযায়ী শুধু আমার ইচ্ছাটাই তুমি পূরণ করবে। তো রানী গ্রের সঙ্গে ডিল করে এখান থেকে চলে যাওয়ার পর রাজার প্রধান সেনাপতি জেরিস একান্তে গ্রের সঙ্গে কথা বলে এবং একটি ঘড়ির বিনিময়ে তার একটি ইচ্ছা সম্পূর্ণ করতে বলে। ফলে গ্রে তখন তার থেকে জানতে চায় সে তার থেকে কি চাইছে। তখন জেরিস তাকে জানায় গ্রে যেন রানীর ইচ্ছা কোনো মতেই পূরণ না করে, মানে কোনো ওয়ারউলফের পাওয়ার যেন সে রানীকে না দেয়। যেটা শুনে গ্রে তাকে জানায় তুমি তো তোমার রানীর সাথেই বিশ্বাসঘাতকতা করছো, যেটা তোমার একদমই করা উচিত না। উত্তরে জেরিস তাকে আবারও জবাব দেয় আমি এটা রানীর ভালোর জন্যই করছি, কারণ সে এখনো বুঝতে পারছে না যে সে ঠিক কী করতে চাইছে। তো গ্রে ওই ঘড়ির বদলে জেরিসেরও ইচ্ছা পূরণ করার কথা দেয়, কারণ প্রথা অনুযায়ী গ্রে এলিস কারো কোনো অনুরোধই ফিরিয়ে দেয় না, তাই দুজনের ইচ্ছেই পূরণ করার অনুরোধ সে গ্রহণ করে ফেলে। যার পরেই গ্রে তার অতি প্রাকৃতিক ক্ষমতা ব্যবহার করে একটি ওয়ারউলফকে খুঁজে বের করে, যে ওই লস্ট ল্যান্ডের স্কার রিভার নামক একটি জায়গায় রয়েছে, যেখানে মৃত মানুষের কঙ্কালে ভর্তি। মানে ওই ওয়ারউলফ অগণিত মানুষকেই ওই স্থানে হত্যা করেছে। আর রানীর উইশ সম্পূর্ণ করার জন্য গ্রে এলিসকে এখন ওই ওয়ারউলফের ক্ষমতাই দরকার, যে কারণে গ্রে উপস্থিত হয় সেই হান্টার বয়েজের সামনে, কারণ গ্রের মনে হয় তার একার পক্ষে ওই স্থানে পৌঁছানো সম্ভব নয়। তাই গ্রে কিছু টাকার বিনিময়ে বয়েজকে ভাড়া করে নেয়, যাতে বয়েজের সাহায্যে গ্রে ওই স্থান পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু এইখান থেকে যাওয়ার আগেই এনফোর্সার তার সহযোগীরা ওই স্থানে উপস্থিত হয় গ্রেকে বন্দি করার জন্য, কিন্তু বয়েজ তার সেই বিশেষ হাতিয়ারের সাহায্যে তাদেরকে হারিয়ে গ্রেকে নিয়ে সহজে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বয়েজের সেই সাপটিকে এনফোর্সাররা সেখানেই হত্যা করে ফেলে, যে কারণে বয়েজ তাদের উপর খুবই রেগে যায়। আচ্ছা, এখানে জানিয়ে রাখি বর্তমান টাইমে ওভারলর্ড মানে ওই স্থানের রাজা খুবই অসুস্থ, হয়তো খুব শীঘ্রই মারা যেতে পারে। আর রানী আশায় আছে ওভারলর্ড মারা যাওয়ার পর সেই হবে ওই স্থানের সর্দার। কিন্তু রানীর ক্যারেক্টার একদমই ভালো ছিল না,
বয়েস নামক ওই হান্টারের সঙ্গে রানীর গোপন সম্পর্ক আছে, আর সেই সম্পর্ক অনুযায়ী রানী চায় ওভারলর্ড মারা যাওয়ার পর বয়েসকে সে নিজের করে নেবে। কিন্তু এখানে আবার রাজার প্রধান সেনাপতি চেরিস আবার রানীকে পছন্দ করে, তাই তার মনে আসা ওভারলর্ড মারা যাওয়ার পর রানী তাকেই হয়তো বিয়ে করবে, যে কারণে রানীকে সে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। আবার অন্যদিকে সে চার্চের প্রধান উপদেষ্টা প্র্যাক্টিয়াস আবার আশাবাদী ওভারলর্ড মারা যাওয়ার পর সেই হবে স্থানের প্রথম রাজা, যে কারণে এনফোর্সার এবং তার সহযোগীদের সঙ্গে নিয়ে প্র্যাক্টিয়াস তাদের বর্তমান রানীকে সরানোর জন্য একটি ষড়যন্ত্র করছে, যেটা বুঝতে পেরেই রানী তার নিজের ক্ষমতা বাড়াতে চাইছে, যাতে ভবিষ্যতে তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে না পারে। তো এর পরবর্তীতে দেখা যায় এনফোর্সার সেই বৃদ্ধ উইসকে প্র্যাক্টিয়াসের সামনে নিয়ে আসে, যার কাছে গ্রে অ্যালিস আশ্রয় নিয়েছিল। আর এই দুইটা থেকেই তারা জানতে পারে রানী এবং জেরিস দুজনে মিলে কোনো এক বিশেষ কাজের জন্য গ্রে অ্যালিসের কাছে উপস্থিত হয়েছিল, যেটা জানতে পেরেই প্র্যাক্টিয়াস এনফোর্সারদেরকে দায়িত্ব দেয় যে কোনো উপায়ে গ্রে অ্যালিসকে বন্দি করে সকলের সামনে এই কথাটি স্বীকার করাও, যাতে এই অপরাধে রানীকে সহজেই সরাতে পারে। মানে এই স্থানের নিয়ম অনুযায়ী জাদুবিদ্যা একটি অপরাধ, তাই যারা জাদুবিদ্যা করে তাদের থেকে কোনো না কোনো সাহায্য নেওয়াটাও একটি অপরাধ। তাই রানী সেই গ্রে অ্যালিসের কাছে গিয়েছিল সাহায্য চাইতে। এটা যদি গ্রে সকলের সামনে স্বীকার করে, তাহলে সে অপরাধে রানীকে সরানোটাই সহজ হয়ে যাবে, আর প্র্যাক্টিয়াসের পরবর্তী রাজা হওয়ার জন্য কোনো বাধা থাকবে না। ওইদিকে গ্রে ও বয়েস স্কারলিভারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কিন্তু ক্ষণিকের মধ্যেই এনফোর্সার এবং তার টিম বয়েস এবং গ্রে কোথায় আছে সেটা কোনো না কোনোভাবে জেনে যায়। কিন্তু ওইদিকে দেখা যায় আরও কিছু দূর যাওয়ার পর বয়েস একটি উঁচু জায়গা অতিক্রম করার জন্য তার এক বন্ধু সাইরাসকে খুঁজতে শুরু করে, কারণ ওই স্থান থেকে অন্যদিকে একমাত্র যাওয়া যাবে একটি কেবল ক্যারের মাধ্যমে, যে কাজে সাইরাস তাদেরকে একমাত্রই সাহায্য করতে পারে। কিন্তু দুঃখের বিষয় এনফোর্সার এবং তার টিম আগেই ওই স্থানে উপস্থিত হয়ে সাইরাসকে হত্যা করে। বর্তমানে তাদের দুজনকেই চারিদিক থেকে ঘিরে ফেলে, আর এইবার এনফোর্সার এবং তার টিমের সকলেই সানগ্লাস পরে এসেছিল, যাতে গ্রে তার জাদু ব্যবহার করে কাউকে বশ না করতে পারে। তো এখানে এনফোর্সার প্রথমে বয়েসকে অফার দেয় সে যেন গ্রেকে বন্দি বানাতে চার্চকে সাহায্য করে, কিন্তু বয়েস তাকে জানায় গ্রে তাকে প্রথম হায়ার করেছিল, তাই হান্টারদের নিয়ম অনুযায়ী তার কাজ কমপ্লিট করার আগ পর্যন্ত অন্য কারো কাছে কখনোই নিতে পারবে না। ফলে বয়েসকে শাস্তি দেওয়ার জন্য মারাকে সেখানেই হত্যা করে। মারা হচ্ছে বয়েসের বাল্যকালের একটি বন্ধু, যাকে বয়েস খুবই ভালোবাসতো, যেটা দেখে বয়েস এবং গ্রে তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। কিন্তু এনফোর্সারদের সংখ্যায় বেশি হওয়ায় তাদের সাথে না পেরে গ্রে ও বয়েস নিরুপায় হয়ে সেই কেবল কারের মাধ্যমে তারা অন্যদিকে রওনা হয়, যেটা দেখে এনফোর্সাররাও সঙ্গে সঙ্গে সেই কেবল কেটে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে তারা অন্য প্রান্তে পৌঁছে গিয়েছিল। ফলে এনফোর্সাররা লাস্ট পর্যন্ত স্নাইপার ব্যবহার করে বয়েসকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু তারা ভুলবশত তাদের সানগ্লাস খুলে ফেলায় গ্রে তার ক্ষমতার মাধ্যমে তাদেরকে বশ করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এনফোর্সাররাও এত সহজে ছেড়ে দিবে না, যে কারণে সে এক বিশেষ ট্রেনের মাধ্যমে ঘুর পথে রওনা হয় স্কারলিভারের উদ্দেশ্যে। এদিকে গ্রে এবং বয়েস আরও কিছুটা পথ অতিক্রম করে ফেলে এবং একটি স্থানে রাত্র কাটানোর জন্য আশ্রয় নেয়। কিন্তু হঠাৎ করেই অদ্ভুত দেখতে এক প্রাণী আক্রমণ করে বসে, যাদের হাত থেকে বাঁচার জন্য গ্রে তার জাদুবিদ্যা ব্যবহার করে, কিন্তু ওই কাজের ফলে সে নিজেই অসুস্থ হয়ে পড়ে। ওইদিকে আবার দেখা যায় রানী যখন জানতে পারে বর্তমানে সে প্রেগনেন্ট, তখন সে অসুস্থ ওভারলর্ডকে হত্যা করে বসে আর ঘোষণা করে তাদের পরবর্তী ওভারলর্ড খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কিন্তু এখানে রানীর গর্ভে থাকা এই সন্তান আসলে বয়েস নামক ওই হান্টারের। তাই প্রথা অনুযায়ী চার্চের উপদেষ্টা প্র্যাক্টিয়াস সমস্ত প্রজাদের সামনে ঘোষণা করে তাদের ওভারলর্ড বর্তমানে মারা গেছে, আর নতুন ওভারলর্ড খুব শীঘ্রই জন্ম নিতে চলেছে। তাই বর্তমানে ওভারলর্ডকে তারা যে সম্মান দিত, রানীকেও এখন তারা যেন সেই সম্মানটাই দেয়। মানে বর্তমানে এখন রানী হবে এই রাজ্যের প্রধান উপস্থাপিকা। কিন্তু সকলের সামনে প্র্যাক্টিয়াসকেই ঘোষণা করলেও গোপনে এনফোর্সার এবং তার টিমকে হুমকি দেয় যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন গ্রে অ্যালিসকে ধরে আনে, যার মাধ্যমে সে যেন রানীকে বহিষ্কার করতে পারবে।
ফলে প্যাটিয়াকের অর্ডার অনুযায়ী এনফোর্সাররাও যখন দ্রুত গতিতে তার ওই কাজ সম্পন্ন করার জন্য রওনা হয়, গ্রে তখন চালাকি করে তাদেরকে একটি ফাঁদে ফেলে তাদের ওই বিশেষ ট্রেনটি অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, যার ফলে তারা সবাই সেখানেই মারা যায়। কিন্তু রানী এইদিকে কোনো না কোনোভাবে বুঝতে পেরে যায় প্যাটিয়াক তার বিরুদ্ধে কোনো গোপন ষড়যন্ত্র করছে। তাই রানীও চালাকি করে যে রেসের মাধ্যমে প্যাটিয়াককে হত্যা করে বসে, যাতে তার রাস্তায় আর কোনো বাধা না থাকে। আর জেরিস যেহেতু রানীকে মনে প্রাণে ভালোবাসতো, তাই তার এক কথাতেই সেও প্যাটিয়াককে হত্যা করে বসে। এদিকে পূর্ণিমার রাতে বয়েস এবং গ্রে উপস্থিত হয়ে যায় সেই স্কারলিভারে, যেখানেই তারা দেখা পাবে সেই মনস্টারের। কিন্তু বয়েস এখানে বারবার গ্রেকে রিকোয়েস্ট করে সে যেন এখান থেকে ফিরে যায়, কারণ এতদিন একসাথে থাকতে থাকতে বয়েস গ্রের প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু গ্রে তাকে জানিয়ে দেয় এভাবে সে এখান থেকে চলে যেতে পারে না, তাকে তার কাজ সম্পূর্ণ করতেই হবে। ফলে সিলভারের কিছু নখ ও অস্ত্র দিয়ে গ্রে তৈরি হয়ে যায় সেই ওয়্যারউলফের সঙ্গে লড়াই করার জন্য। আর ঠিক ওই মুহূর্তেই পূর্ণিমার চাঁদ সম্পূর্ণ উঠে যায়, আর আমাদের সকলকে অবাক করে দিয়ে বয়েজি সেই ওয়্যারউলফে পরিণত হয়। মানে গ্রে এই স্থানে যে ওয়্যারউলফের পাওয়ার নেওয়ার জন্য উপস্থিত হয়েছে সেটাই আসলে বয়েস নিজেই, যে কারণে বয়েস তাকে এখান থেকে আগে ভাগেই ফিরে যেতে বলেছিল, কারণ ওয়্যারউলফে পরিণত হওয়ার পর কোনো মানুষই তার হাত থেকে বেঁচে যেতে পারে না। কিন্তু গ্রে এখানে তার জাদুবিদ্যার মাধ্যমে ওই ওয়্যারউলফকে সহজেই হারিয়ে দেয়। আর তারপর বয়েস যখন আবারও মানব শরীরে রূপান্তরিত হয়, তখন গ্রে তাকে জানায় সে অনেক আগে থেকেই জানে বয়েজি আসলে ওই ওয়্যারউলফ, যে কারণে আগে থেকেই সে তার শরীরে একটি সিলভার কয়েন ঢুকিয়ে দেয়, যাতে পরবর্তীতে ওয়্যারউলফ রূপে সে তাকে সহজেই পরাজিত করে। মানে যখন বয়েসের গুলি লেগেছিল, তখন চিকিৎসার নাম করে গ্রে তার শরীরে এই কাজটি করেছিল, কারণ সিলভার মিশিয়ে দিতে পারলেই তারা দুর্বল হয়ে যায়, যে প্ল্যানে সে এখন সফল হয়েছে। ফলে বয়েসকে এখানে ঘায়েল করে যখন তার চামড়া সে তুলে নিতে যায়, তখনই বয়েস গ্রের কাছে একটি ইচ্ছা প্রকাশ করে। আর আমরা তা আগে থেকেই জানি গ্রে কারো অনুরোধই ফিরিয়ে দেয় না, মানে বয়েসের অনুরোধও এখন তাকে রাখতে হবে। কিন্তু গ্রে যখন তার ইচ্ছা জানতে চায়, আমার কাছ থেকে তুমি কি চাও, বয়েস তখন জানায় আমি তোমাকে চাই, একসঙ্গে শিকার করতে চাই, একসঙ্গে ফাইট করতে চাই। যেটা শুনে গ্রে তার ইচ্ছে পূরণ করার দায়িত্ব নিলেও পরবর্তীতে সে তাকে হত্যা করে তার দেহের চামড়া তুলে নেয়, আর অবশিষ্ট দেহ ওইখানেই সমাধিস্থ করে ওই চামড়া নিয়ে রানীর উদ্দেশ্যে রওনা হয়। এবং ফিরে এসে গ্রে যখন ওই চামড়া জেরেসের হাতে তুলে দিয়ে জানায়, যাও এটা তোমার রানীকে দিয়ে বলো এই চামড়া এক ফোঁটা রক্ত দিয়ে এটা যেন সে তার শরীরে জড়িয়ে নেয়, তাহলে সে ওই ওয়্যারউলফের ক্ষমতা পেয়ে যাবে। কিন্তু এটা শুনে গ্রেকে বলে সে তার ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হয়েছে, কারণ জেরেস তাকে জানিয়েছিল সে যেন রানীর ইচ্ছা পূরণ না করে। কিন্তু গ্রে তাকে জানায় সে মন থেকে যেটা চেয়েছিল গ্রে তাকে সেটাই দিয়েছে, যে কথার মানে জেরেস কিছুই বুঝতে পারে না। কিন্তু গ্রে তাকে জানায় রানীর গর্ভে যে সন্তান রয়েছে এটা তার বাবারই চামড়া, মানে রানী বর্তমানে সম্পূর্ণ তোমার। আর আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে তোমার যে ইচ্ছা পূরণ করতে বলেছিলে সেটা আসল উদ্দেশ্য ছিল রানীকে তোমার নিজের করে পাওয়ার, যেটাতে তুমি এখন সফল হয়ে গিয়েছো। কিন্তু গ্রে এখান থেকে চলে যাওয়ার পর জেরিস যখন ওই চামড়া উপহার দিয়ে রানীকে জানায় এটা বয়েজের চামড়া, তখন রানী রেগে ক্ষোভে শূন্য হয়ে পড়ে এবং জেরিসকে হত্যা করে বসে। এইদিকে ওভারলর্ডের মৃত্যু এবং চার্চের পতনের পর সাধারণ মানুষও এই সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দেয়, কারণ সাধারণ মানুষও এই চার্চের শাসন ব্যবস্থায় একদমই অতিষ্ঠ হয়ে পড়েছিল। ফলে সাধারণ মানুষের থেকে বাঁচার জন্য ওই চামড়া ফেলে রেখেই রানী সেখান থেকে পালিয়ে যায়। আর পরবর্তীতে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সেই চামড়াও জ্বলে যায়। মানে পূর্ণিমার রাতেই যেহেতু বয়েস ওয়্যারউলফে রূপান্তরিত হয়, তাই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সে আবারও নর্মাল রূপে ফিরে আসে, আর সমাধি থেকে সে আবারও জীবিত হয়ে ওঠে এবং বদলা নেওয়ার জন্য সে উপস্থিত হয় গ্রের সম্মুখে। কিন্তু গ্রে তখন তাকে বর্ণনা দেয় এই সমস্ত কিছু আমার আগে থেকেই জানা, মানে বয়েস যে রানীর প্রেমিক আর বয়েসকে পাওয়ার জন্যই রানী একজন শেপ শিল্টার হতে চাইছে, এটা গ্রে আগে থেকেই জানতে পেরেছিল।
কিন্তু পরবর্তীতে জেরিস যখন রানীকে পাওয়ার জন্য গ্রের কাছে ইচ্ছা প্রকাশ করে, তখন গ্রে ঠিক করে নেয় বয়েজের ক্ষমতায় সে তাকে উপহার দিবে। কিন্তু লাস্ট টাইমে যখন বয়েজ তার কাছে তার ইচ্ছা প্রকাশ করে, সে তার সঙ্গে বাঁচতে চায়, তারপরেও সে তাকে হত্যা করে। কিন্তু চালাকি করে সে জেরেসকে জানিয়ে দেয় এটা বয়েজের চামড়া, যাতে রানী এটা আর কোনো মতেই ব্যবহার না করে। আর প্ল্যান মতো সেটাই হয়, মানে রানী রাগান্বিত হয়ে জেরেসকে হত্যা করে চামড়া ওই স্থানে ফেলে রেখেই পালিয়ে যায়। আর গ্রে খুব ভালো করেই জানতো সূর্য ওঠার আগে ওই চামড়া যদি কেউ ব্যবহার না করে তাহলে সেটা জ্বলে যাবে এবং বয়েজ আবারও জীবিত হয়ে যাবে। ফলে এটা যখন বয়েজের কাছে পরিষ্কার হয়ে যায়, গ্রে জানতো সে আবারও জীবিত হয়ে যাবে। তখন তারা দুজন দলবদ্ধ হয়ে যায় এবং লস্ট ল্যান্ডের দিকে যাত্রা শুরু করে এবং এইখানেই মুভির সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভিডিওটি ভালো লেগে থাকে এক লাইক এবং সাবস্ক্রাইব করে যাও।